নতুন নতুন গাজন দেখার জন্য এন্টারটেইনমেন্ট এইচএনএন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে। এমন আমি বউ করেছি, তার গুণের কথা একটু বলে যা। 2 মাস আগে চর মেরেছে, এখনো বেতা আছে ভাই। দাদা, আমি স্কুল মাস্টার। এই 2016 সালে যে 26 মাস্টারের চাকরি চলে গেল, তার মধ্যে অদমের নামটাও ছিল। দাদা বললে বিশ্বাস করবে না, আমার যখন চাকরি ছিল তখন আমার বউ এ পার্টি ও পার্টি দিত চুম। আর আজকাল আমার চাকরি নেই বলে এই সংসারে কাজ করতে করতে আমার 2 চোখে নেই ঘুম। এমন আমি বউ করেছি, গুণের কথা একটু বলে যা। 2 মাস আগে চর মেরেছে, এখনো বেতা আছে ভাই। 2 মাস আগে চর মেরেছে, এখনো বেতা আছে ভাই। শুনেছি ওর বংশ নাকি ভালো, রেকর্ড খারাপ করে জানা গেল। শুনেছি ওর বংশ নাকি ভালো, রেকর্ড খারাপ করে জানা গেল। আদর করে বলেছিলাম খাটে শুতে, লাথি মেরে ফেলে দিয়েছে ভাই। সেই থেকে বেতারও শুতে খায়। এমন আমি বউ করে গুণের কথা একটু বলে যাই। 2 মাস আগে চর মেরেছে, এখনো বেতা আছে ভাই। 2 মাস আগে চর মেরেছে, এখনো বেতা আছে ভাই। 2 মাস আগে চর মেরেছে, এখনো বেতা আছে ভাই। এই দেখো, তুমি এখানে বসে সবজি কাটছো। এই সবজিটা কাটতে গিয়ে তোমার যদি হাতটা কেটে যায়। ও বাবা, আমার কত ভালোবাসে দেখো, আমার কথা কি আর করে দেখো। এই ওসব ভালোবাসা টালবাসা ভুলে যা। কত যে বাসনগুলো পড়ছেগুলো কে মাজবে? তুই হাতটা কেটে যায়। আমি একটা মাস্টার লোক বাসন মাজবো? তো কে মাজবে? তুমি কি মনে করো? তুই কি মনে করিস? তুমি কি মনে করছো? কথা বলবি না। আমার সাথে ঝগড়া করবে না। বলে কি করবি? তরকারির সঙ্গে থুতু খায় দেবো। বাবা, ইস, এই আমি তোর কে হই? কারণ তুমি তার গুরুজন। আমি তোর কাছে বাসন মাজা শিখেছি, ঘর মোছা শিখেছি, কাপড় জামা কাচা শিখেছি। তুমি তোমার গুরুজন। এতক্ষণ আমার নামে কি বলছিলিস? আমি তোমার না কিছু বলি তো। তো কার নামে বলছিলিস শুনি? আমি তাদের পাশে টুম্পাবতী নামে বলছিলাম। এই বাজপড়া, তুই বাবুদের মধ্যে কি আছে রে যা আমার মধ্যে নেই? আছে টুম্পাবতী স্বামীকে 30 দিনে মাস হলে 30 দিন পেটে। তা তুমি তার মাসে 2 বার পেটে। তা তোর পিড়বেটা কি করবে? তোর সাথে আমি 5 বছর সংসার করছি, তোর কোন সুখটা দিয়েছি? মা গো, সেদিনে বলছি, এই দেখো ননুর বাবা, আমি একটা প্যাম্পাস এনে দাও না। এমন মহামের দেখা তো প্যাম্পাস কিনে দিচ্ছে। কি বলিস না শোনা, আমি 50 দোকানে ঘুরেছি, কিন্তু তোমার মামের প্যাম্পাস আমি কোথাও পাইনি। আরে আমার প্যাম্পাস নাই, ননু আয়ুষের প্যাম্পাস। তা কেন, আয়ুষের প্যাম্পাস তো ঘরে আছে। তা ওটা কে দিয়েছে? ওটা তো মা দিয়েছে। তুই আমার কোন জিনিসটা দিয়েছিস? দাদা চিন্তা করতে পারবে, আমার শাশুড়িরা প্যাম্পাস দিয়েছে, তাই নিয়ে তুলনা দিচ্ছে। তা তুই এবার কি করবে? তা তোমার কলেজের জন্য কাট দেওয়া, এইটাই অধমের দেওয়া। এটা দিয়ে তো তুই ভুল করেছিস। সেই সেই একদম কেন ঘেট, একদম চুপ করে থাকবি। তোর বাবার সাথে ঝগড়া করছি, একটু ঝগড়াটা করতে দে। আচ্ছা দিবা, বলো তো পৃথিবীর মধ্যে সবচেয়ে সুখী কার? কেন তোর মানুষ জানে না যারা টাকা পয়সা আছে তারা? নো, মেয়েরা। এই কেন? কারণ ওদের জানানোর জন্য বউ নেই। দিয়ে তার মতো জ্বালাচ্ছে। সেই সেই পায়ে বাজাস, একদম চুপ করে থাকবি। তুই হয়তো জানিস না আমার মতো মেয়ে তোর সাথে বিয়ে হয়েছে না, তোর ভাগ্যটা ভালো নেই। আমি যখন স্কুলে পড়তাম, স্কুল ছুটির পর যখন বাইরে বেরোতাম, হাজার স্মার্ট স্মার্ট ছেলেরা শুধু আমার ফিগারটা দেখার জন্য ভিড় করতো। তা ওরা তো ভিড় করবে তো। তুমি কোন চিড়িয়াখানা গিয়েছো? তা চিড়িয়াখানা মানুষ যায়নি? চিড়িয়াখানা গেলে দেখতে পাবে বানরের খাঁচার বাইরে প্রচুর মানুষ ভিড় করে বানরটা দেখার তারে। তা আমি কি করতে পারি? নিজেকে বেশ সুন্দরী মনে করো না। তুই আমার বানর সাথে তুলে বলি, এই আমি বানর, তুই তো বুড়ো বানর। দীপা কি বলিস না, সবসময় তোমার সাথে ঝড়ঝাড়ি করতে ভালো এটা লাগে। তো তুই চাইছি। আজকে তোমার সাথে শপথ করতে চাই। তুই আমার সাথে শপথ করবি? আচ্ছা নে কর। সরে এসো। সরে এলাম। আমার মাথায় হাত দাও। হাত দিলাম। আমি যা বলো তুমি তাই বলবি। তুই যা বলবি আমার তাই বলতে হবে? আচ্ছা রে বল। বলো, আমরা দুজন স্বামী স্ত্রী। আমি দুজন স্বামী স্ত্রী। আজকের পর থেকে আজকে পর থেকে আমরা 2 লোক আর ঝগড়া করব। আমরা 2 লোকে কি? এই আমি ঝগড়া করি? এই তুই তো ভালো করে জানিস তোর সাথে ঝগড়ালে মাথাটা যন্ত্রণা হয়। আমি জানি তোরা ঝগড়া না করে থাকতে পারবে না। তুই যেখানে দাঁড়িয়ে এত বড় গ্যাস যাচ্ছিস, আচ্ছা বল তো বিয়ের পর সর্বপ্রথম স্বামীরা কি জানতে পারে? বিয়ের প্রতি সর্বপ্রথম স্বামীরা কি জানতে পারে? হ্যাঁ। সর্বপ্রথম জানতে হবে তার বাবা খারাপ, তার মা খারাপ, তার বড় ভাই হেকাতে, ছোট ভাই ঠেটা, শুধু বউ একা ভালো। কি দেখতেছো গো? ও বাবা রে, তোর যে কোথায় চুমটা খায়। ওই শোনো, এই মামদি, তুই তো জানিস আমার 90,000 ফলোয়ার্স হয়ে গেছে আর 10,000 রুমান মিলার কমপ্লিট। আমি তোর টাকা লুটে নেবো। মাগো আবার লেগেছে, মাগো বাপ খুলে বেটা হয়েছে। যখন মা ফেসবুকে ভিডিও বানানোর কথা বলবো, এই বাবাটা মিলে কোনো ভিডিও বানাতে দেবে না। দাদা কি করে বানাতে দেবে? আগের দিনে মারা বাচ্চাটা কি বলে ঘুম পাড়াতো? কি রে? খোকা ঘুমালো, পাড়া জোড়ালো, বর্গি এলো দেশে। হ্যাঁ,
আর এখনকার দিনে মায়েরা বাচ্চাদের কি বলে ঘুম পাড়ায়? কি? খোকা ঘুমালো বাঁচা গেল, ফেসবুক ঘাঁটবো কষে। এই কোষে ফেসবুকে কি করবো? তুই তো ইনকাম করবি, তার ইনকামে ধান ইনকামটা করতে দে। এই যেখানে সংসার দুজনের, যেখানে এই বাচ্চারা দুজনের, আমি এখানে দেখবো তোর সবাইকে তুই কিভাবে ঘুম পাড়িয়ে বেড়াবি। গানকে ঘুম পাড়িয়ে কি গল্প বলে ঘুম পাড়িয়ে তুই তো সবাইকে ঘুমতে পারা। এক ভাতার মারি সর্বনাশী গল্প বলি শোন। এক ভাতার মারি সর্বনাশী গল্প বলি শোন। সুখের সংসারে আগুন, সুখের সংসারে আগুন লাগালো কেমন। এই আমি তো সংসারে আগুন জ্বালাচ্ছি, আজকে তোর ব্যবস্থা করে দেবো। জন্ম যে ওর কি খেয়ে গো ভগবানই জানে। কান থেকে সে চুন খসিলে বাম্মা ধরে টানে। স্বামী যে তার কুকুর সমান, স্বামী যে তার কুকুর সমান দেয় না স্বামীর দাম। কথায় কথায় রেগে গিয়ে বলে ছুঁচো বেঈমান। আমার পেট জীবনটাও, আমার পেট জীবনটাও ভরলো না তো মনটা ভরবে কি করে? তোমার কনসুটটা দিয়েছে। এক ভাতার মারি সর্বনাশী গল্প বলি শোন। এক ভাতার মারি সর্বনাশী গল্প বলি শোন। এক ভাতার মারি সর্বনাশী গল্প বলি শোন। তোর মুখে যাস আমার তখন থেকে তাই বলে যাচ্ছিস। এই আমি ভাতার মারি, তোর সাথে সংসার করবো নি। আমি মার কাছে কলকাতায় গিয়ে বিউটি পার্লারে কাজ করবো। আমার কাছে কলকাতায় বিউটি পার্লার কাজ করবে? হ্যাঁ। বিউটি পার্লার মানে কি তুমি জানো? তা তুই জানিস বিউটি পার্লার মানে হলো মহিলা গ্যারেজ। মানে? হ্যাঁ, যেখানে তোর মধ্যে ভাঙাচারি গায়ে ঢোকানো হয় আর BMW করে বের করা হয়। এই আমি যদি ভাঙাচোরা গাড়ি হবো তাহলে তুই দেখে বিয়ে করছিলিস কেন বল? দাদা আমি একটা জিনিস কি যে বুঝতে পারছি, কি জিনিস রে? মেয়েরা যদি বাবা গরিব হয় মেনে নেয়, আচ্ছা স্বামী গরিব হলে মানতে চায় না কেন বলো তো? আরে বাজপড়া, এটাই বুঝিস না। স্বামীকে বারবার চেঞ্জ করা যায় কিন্তু বাবাকে চেঞ্জ করার কোনো অপশনই থাকে না। দাদা বর্তমানে যদি বাবার চেঞ্জ করার কোনো অপশন থাকতো, এদের মতো মেয়েদের 8টা 10টা করে বাবা হতো। আজ পর্যন্ত কেউ বাবাদের কথা বলতে পারলো না, আজকে তুই আমার বাবাদের কথা বললি, তোর ব্যবস্থা করে দেবো। এই সেদিনে বাদ চয়ের কথা তোর মনে আছে? এখনো 5টা করে দাগ আমার পাঠিয়ে আছে। মাগের সাথে যতবার আমার ঝগড়া হয়েছে ততবারে বিপদে বাড়ি বয়ে এসেছে। হাই দিদি, আরে মম তুমি চলে এসেছো। মা মা গো মা, প্যান্ট খুলে তুমি এবার শাড়ি পরো না। মা মা গো মা, প্যান্ট খুলে তুমি এবার শাড়ি পরো না। রাস্কেল ইস আমার কি স্নুর দেখতে, তারপরে হাসি ভাইরাল হয়ে গেছে। ভয় পেয়েছো? আরে শোনা, তুমি এত রাখছো কেন? দেখো তো এখানে কি তোমার জাত ভাই কেউ এসেছে? এত আমি হাসলাম শোনা। মাই গড, আমি ভীষণ হট। আমার শাশুড়ি যা পরে শর্ট শর্ট। এই আজকাল ওমা তুই কুকুর না তো? আরে লাগা রাস্কেল কথা শোনা। তোমার কুকুর দেখার নোনা কাঁদতেছে। এই রাস্কেল যে কথা বলবি একটু জ্ঞান করে কথা বল। জানিস তো তিতি বাবা মার যা পর এই তো আমার কাছে সবরে, তাই একে আমি ভালোবেসে ডাকি বাবু। তোদের বাড়িতে এসছি, এই যদি রাখা নিশ্চয় একে সম্মান দিয়ে ডাক বাবু গো। বাবা দেশি কুত্তা আবার নাকি বাবু গো? মা তোমার জামাইয়ের কাছে কত দুঃখ আফসোস করেছি। একদম মিথ্যে না, একদম মিথ্যে কথা বলবে না। এই তিতি কোনটার কাছে রে? আমি বাদে আবার আছি। তিতি তুই তো জানিস তোর মায়ের মুখ পাল্লা, বিয়ের আগে কটা ছেলে কোথায় পালিয়ে গেছিস। আমি তোকে সব বলে দেবো। কে তোকে কষ্ট দিতে বল? কার জন্য তুই কাঁদছিস? কার জন্য চোখে জলটা ধরেছিস আমাকে বল। ও মা তোমার জামাই আমার কতর উপরে কথা বলি। আমার মা গো। ও মাই গড, তুই কথা বলেছে? একবার নয়, প্রতিদিন রাতে ভাত খাওয়ার সময় আমার কথার উপরে কথা বলি। আমার মা গো। এই বেটা ছেলে, হ্যাঁ? কি ব্যাপার কি ব্যাপার কি তোর? ও মামা আমি তো আর মেয়ের কিচ্ছু বলি না। আমার মা গো। মাই গড, তিতি ওই ছেলেকে তুই শিক্ষা দিতে পারলি না? তোমার মেয়ে আমাকে ছেড়ে দেবো? কালকের খাটে বসে বসে বাদ দুগো হাঁপানো চড়ে মেরেছি। আমার মা গো। গুড, কখন মেরেছি? রাতে। কেমন দিয়েছে? কেমন কেমন কেমন? ও মামা সেই ব্যথা আমার এখনো আছে। আমার মা গো। মাই গড,
মানের বাড়ি ছেড়কা ছেড়কি হচ্ছে কি বাজে পরিবেশ, এই পরিস্থিতি, এই পরিবেশে আমি থাকবো না, আর তোকে এখানে এক মুহূর্ত রাখবো না। না। তো তোকে নেমে কলকাতায় চলে যাবো। চল। কিছু তুই তোর মেনে কলকাতা চলে যাবে? তা তুই তোর মেনে কলকাতা চলে গেলে আমি কেন দেয়ালে গায়ে কি মুখ ঘষবো? এই মুখ ঘষবে কি ঘষবে, আমি কি দাঁড়িয়ে দেখবো? আমি তিথি নিয়ে যাওয়ার জন্য কলকাতায় ঘর ভাড়া করেছি। আমি তোমার সঙ্গে থাকবো। কি বলতে কি বলছি? ও বাবা, ও তিথি ওই ছেলেকে এমন করে হাত দিয়ে টেনে নিচ্ছে মা। ও মা, তুমি তো জামাইকে কলকাতায় একদম নিয়ে যাবে না। হ্যাঁ রে বা, বললে হলো। আমি এক্ষুনি ব্যাগ গুছিয়ে নিয়ে আসি, দাঁড়া। ও মা, ছেলের কি কাব্য মারা কথা রে। স্মৃতি এখন জানেন আমরা দুই মাইজিকার, টাকা যার আমরা তার, যার সঙ্গে টাকা নেই তার সঙ্গে সম্পর্কটা কি? সেটাই তো। আবার নতুন সংসার করবি, চল আমার সঙ্গে চলে আয়। চলো। ও একদম কাঁদবি না, একদম কাঁদবি না। আমাদের বাড়ি সংসার ভাঙি চলে এসেছে। My God, আমাকে বলছে সংসার ভাঙি। দিদি আমি থাকবো না, বাদ চলে যাচ্ছি। এই এত বড় ব্যাগ নিয়েছি কেন? ব্যাগে তো নোট কাঁথা বালিশ। কেন কাঁথা পারিস কেন? হ্যাঁ, আমাদের নোট ঠান্ডা ধাঁধা সব গুছিয়ে নিয়েছি। ওট ঠান্ডা দাঁত দিতে চলে আয় মা, চলে আয়। এই ট্যাঙ্কি কি নিয়েছো? ট্যাঙ্কে? হ্যাঁ। ট্যাঙ্কে নোনরা তোমার মেয়ের প্যাম্প পাস। আমার মেয়ের পাশ। হ্যাঁ, বেশি করে কিনে নিয়ে যান, নোনা ঘন ঘন প্রেস সাফ করে বলে। ভগবান, আমি এখানে কেন দাঁড়িয়ে আছি? তুই তো ভালো করে জানিস মা, এই বাবু এসি রুম ছাড়া একদম ঘুমাতে পারে না। আর দেখ না মা, তোদের বাড়িতে এসি রুম তো, এই বাবুর গায়ে লোম গুলো না সব উঠে যাচ্ছে রে। তুমি বাবুর নে ঝেড়ে খোঁজাখুঁজি করতো, সব লোক উঠে যাবে। তিথি আমি চলে যাচ্ছি মা, এই রাজকাল আমার আসার পর কথায় কথাকে ইনসাল করছে। আমি চলে যাচ্ছি, তুই লাটে চলে হাতটা শক্ত করে ধরে কলকাতা থেকে একটু আগে আইতে। যাও 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 যাও, এখানে ড্রাইভারের পাশে বসবে, যাও। এই মা তো যেতে বলে গেল, এখানে দেরি করে দাঁড়িয়ে আছিস, একটু তাদের পা চলে যাচ্ছ। চলো। ও মাই গড, যা জুতো ছিঁড়ে গেছে। তোমার জুতো ছিঁড়ে গেছে? আমি কি বলি শোনো, সামনে জামতলা বাজার আছে, আমি তাদের নতুন জুতো কিনে দেবো। তুই যখন জামতলা বাজারে যাবি, তারপর আমি বাপের বাড়ি যাবো, এখন কি করে সেটা বল। কেন গো? আমি তো নোনাকে কোলে করি। তোর নেবে গো। নোনা কাপড় জামা গুছিয়ে নিয়েছি, হ্যাঁ। আর বাঁ দিকটা ফাঁকা আছে, আচ্ছা। তোমার বাঁ দিকের কোলে উঠে। ঠিক আছে। এ জন্মে তুমি হলে না আপন, মেরে নামে শুধু ভেঙে দিলে মন, বিধির কাছে সবই কইব। জামতলার হাটে চ। যদি আর এক জন্ম আমি পাই গো, সে জন্মে তোমাকে চাইব। যদি আর এক জন্ম আমি পাই গো, সে জন্মে তোমাকে চাইব। এই টাকা চাই, পয়সা চাই, দামি শাড়ি গয়না চাই, ওসব কিছু সব হবে শুধু একটু। টাকা চাই, পয়সা চাই, দামি শাড়ি গয়না চাই, ওসব কিছু সব হবে শুধু একটু। দেবো আমি তোমার দাম, আসবে গায়ে ঘামে ঘাম। দেবো আমি তোমার দাম, আসবে গায়ে ঘামে ঘাম। ওসব কিছু সব হবে শুধু একটু সঙ্গ চাই, ওসব কিছু সব হবে শুধু একটু সঙ্গ চাই। টাকা চাই, পয়সা চাই, দামি শাড়ি গয়না চাই, ওসব কিছু সব হবে শুধু একটু সঙ্গ চাই। টাকা চাই, পয়সা চাই, দামি শাড়ি গয়না চাই, ওসব কিছু সব হবে, সব হবে, সব হবে। দাদা গো, আমার কি নেই? আমি কি বাড়ি সন্তান? আমার ছোটা ছোটা টোলার আছে, 150 লোক কাজ করে, কারো পয়সা দিই না। মায়ের দা মার দিবি বললে হয়তো আমি গল্প হবে। আমার তো 14টা ট্রেন আছে। একটা লোক এসে কি কান্না কাঁদে, বাবু আমার মেয়ের বিয়ে, তুমি একটু উপকার করো। আমি বলি কি হয়েছে বল, কি হয়েছে বল। বলছে আমার মেয়ের বিয়েতে একখানা ট্রেন লাগবে। আমি বলি একটা ট্রেন নিয়ে গিয়ে কী করবি? 10-12টা ট্রেন নিয়ে চলে যা, কন্যাযাত্রী বয়ে নিয়ে চলে যাবি। দাদা গো, আমার সব আছে, কিন্তু আমার কপালে মেয়ে নেই। তা ভাগ্য তো সেটা মেয়ে জোগাড় করেছে। তা আজকের আমার এঙ্গেজমেন্ট, ইনভাইট করে বাড়িতে কাউকে দেখতে পাচ্ছি না। বন্ধ করো, গালে মাছি ঢুকে যাবে। তুমি হয়তো জানো না, আমার হাতে সময় খুব কম। তাড়াতাড়ি আমার আংটিটা পরে আমি চলেই যাবো। ও আমি তোমার আনতে পারবো না, তোমার আনতে পারছো না, মেয়ে রয়েছে। দাদা গো, কোনটা মার কোনটা মেয়ে চিনবো কি করে? ও মা, তুমি কিভাবে চিনবে? আমাদের গ্রামের মানুষ আমাদেরকে চিনতে পারছে না। আমার বয়স, আমার মেয়ের বয়স, দুজনা তো 16 বছর। কারোর বাড়ে না আর কমে না, দরকার নেই বাড়ার। দুজনে 16 ধরে রেখেছো। ও বাবা, গেট হবে রেখেছি, গেট হবে, গেট মম, তোমার কি কুচো কিড়মি হয়েছে? ব্যাগ দিচ্ছ? সামনে দাঁড়া বাবা। তুমি হয়তো জানো না, আমার হাতে সময় খুব কম। হ্যাঁ। তুমি হয়তো জানো না, হ্যাঁ, হ্যাঁ। আমার হাতে সময় খুব কম। Engagementটা করবো। এঙ্গেজমেন্টের ব্যবস্থা করো। আরে ভান্ডুস, বলতো আজ এখানে এত লোক কেন এসছে ভান্ডুস? আজকে তো আমার এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্টের জন্য আজ আমি পার্টি দিয়েছি। পার্টিটা আমার মেয়ে অ্যারেঞ্জ করছিলাম। ও থেকাও, তুমি তো জানো তোমার না দেখতে পেলে আমার চোখ বেরিয়ে পড়ে। আর তোমার চোখ বেনে ভালো হয়ে যাবে, আগে পার্টিটা শুরু করে এসো। পার্টি? হ্যাঁ। পার্টির ওপরে তো আজকে হবে পাটা পার্টি। লাপা 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 লারে লাপা লা, বন্ধুর মুখে হাসি লাগে রে ভালা। লাপা 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 লারে লাপা লা, বন্ধুর মুখে হাসি লাগে রে ভালা। বন্ধুরে তোরে নিয়ে মেরি সাগরে বসে বসে মেরি ভেলা।
তুমি এক প্যাক নাও। মাম তুমি কি পাগলা হয়ে গেলে? লাপা 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 লারে লাপালা, বন্ধুরে তোর মুখের হাসি লাগে রে পালা। লাপা 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 লারে লাপালা, বন্ধুরে তোর মুখের হাসি। আস্তে মাম আস্তে, তুমি পাগলা হয় না, বাবু গোকেও পাগলা করো না। না ফান্টুস, ফান্টুস কেউ পাগলা হবে না ফান্টুস। এই তোমার সুযোগ এসেছে। আচ্ছা। এঙ্গেজমেন্ট পরে হবে। হ্যাঁ। দুজনে রুমে যাও, দুজন দুজনকে চিনে নাও। চলো। এই তুমি আমাকে ভুলে যাবে না তো? তোমার এত ছোট মন কেন গো? কেন, কি করে? তোমাকে পাবো বলে তোমার মাকে আমি 10 লাখ টাকা চেক লিখে দিলাম। মাই গড, ফান্টুস ভীষণ হট। দুধে ভাতে আম শক্ত দিল ভরা খুশ, মাই নেম ইজ ফান্টুস। দাদা গো, গায়ে হাত দিনি যদি এরম করে তাহলে গায়ে হাত দিলে কি করবে? বলছিলাম কি, হ্যাঁ, বলো। তোমার কোলে মাথা দিয়ে আমি চেয়ে চেয়ে মরে যেতে চাই। তুমি মরে গেলে আমি কাকে নিয়ে বাঁচবো? তোমার তো খুব ভালোবাসি। ভালোবাসি কি বলতে ইচ্ছা হচ্ছে জানো? কি? মাথার সাথে লেবু। আই লাভ ইউ বাবু। মাঠ ভরা ধান। তাই নাকি? কোথায় ঘুরতে যাবে তুমি আমার জান? আমি গ্যাংটক যেতে চাই। গ্যাংটক? হ্যাঁ। জায়গাটা বহুত টক। কেন? চলো তোমার নিয়ে আগুন মারি চড়ায় যাই। লেগেছে মা, লেগেছে, খুব লেগেছে বাবু। কোথায় লাগলো, কোথায় মা? মামি আসলা। দূর পাগলি, আজ সাথে ভয় করছিস? আমি বলছি এঙ্গেজমেন্টের ব্যবস্থা, ছেলেটা তো আংটিটা কিভাবে পড়িয়েছে, আংটিটা তোর হাতে লেগে গেছে। তুই আজ সাথে ভয় করছিস? তোর মায়ের দিকে তাকিয়ে দেখতো, মা কত বড় যন্ত্র নিয়ে চলাফেরা করছে। মার কাছে এত বড় যন্ত্র কোনো ব্যাপার নেই, তুমি ওটুকুটা যন্ত্রের কাছে ভয় করছো? রুমে যাও, দুজন দুজন কিচ্ছু না, আমি তো পাশের রুমে আছি। দাদা গো, মেয়ে গেল না মোটর ভ্যান বেরিয়ে গেল, বলো দিনি। আমার মামকে ইনসাল্ট করে কথা বলবে না। আরে ঠিক রে পালাচ্ছ কেন? ভয় লাগে। প্রথম একটু ঘরে ঢুকলে সবার ভয় হয়। ইডিয়েট। কি বলি শোনো, বলো। তোমার এত যা ঘুরতে নিয়ে যাবো, আচ্ছা। তুমি জীবনে শালাতে যে কত খুশি, দুজনে কাছে ঘেমে, দুজনে কাছে ঘেমে, চলছে ফুল ভলমে পাকা এসে এতো গামলা, শালাতে যে কত খুশি, আমার এতো গামলা, শালাতে যে কত খুশি। ভাই তুই ওটা কি খেলি ভাই? হালকা গরম পড়ে যায়, একটু ঘাম খাচ্ছিলাম। ও শালা বোরা সাপ হয়ে গেছে। নাই তো কোষাব একশো বলে ছবি। দিদিটা কে গো? আরে ও যাবে লোক, তুই কে? তোকে তো চিনতে পারছি না। কি স্বপ্ন নাই তোমার স্বামী? স্বামী? আমার তোর ননুর বাবা। আর তুই নানুর বাবা? এ কেন ওর মাথাটা চারছি সে তো বলছেন চিনতে পারে না, জানা জানা। এ তোমার তো স্বামী স্ত্রী কথা বলতি, তুই তো চুল কুচ্ছি কেন ভাই? তুই কে? তা আমার চুল কোনো পাবে না, আমি তোর উর্বি হাজবেন। কি এত হচ্ছে কেন, এত চেঁচামেচি হচ্ছে কেন? এই তো চলে এসেছে জাসমিন। কে কে বাবা, তুমি কিঙ্কর? মাই তোমার জামাই নেপাল। মাই গড, নেপাল, ভুটান, জাপান সব কি এখানে বসে খাবি আমার কোপাল? মাই তোমার জামাই তোমার চিনতে পারছো না? বাবা জামাই কেন করছো কামাই? রুমে যাও, কি খাই দেখো না, আজ তোমার তিতির বিয়ে। আজকে তুই বিয়ে? ও মানে আমার বাইরে কাজে পাঠিয়ে দিয়ে ঘরের মধ্যে মধু চক্কর রাসর বসিয়েছে। এক চড়াদের বৃন্দাবন দেখাবো। নে। মামও চিনতে পারছে না, তিতিও চিনতে পারছে না। আমি তো ডিসকাস্টিং। এখান থেকে যাবি না ঘাড় ধাক্কা দিয়ে তোর বের করে দেবো। নতুন ড্রাইভার চালাবে গো পুরানো গাড়ি, ডাউন হয়ে গেছে আমার টোটোর ব্যাটারি। আর কি করে তুই ভুলে গেলি ডবল ভাতার? মামি আমাকে ডবল ভাতারি বলছে। দাদা ওই জন্য বলে না, কে রাখে কার খোঁজ, নতুন পেলে সবাই নিখোঁজ। নতুন ড্রাইভার চালাবে গো পুরানো গাড়ি, ডাউন হয়ে গেছে আমার টোটোর ব্যাটারি। কি করে তুই ভুলে গেলি ডবল ভাতার? কি করে তুই ভুলে গেলি? আচ্ছা দাদা আমি বলছিলাম কি ডবল ডবল ব্যাটার, আপনি তুই একটু ঢেলে গুছিয়ে বলবি কি? কি বলিস শোন ভাই, সব মেয়ে 12 ভাতারি হয় না রে ভাই। তাহলে কিছু কিছু মেয়ে আছে হাজার দুয়ারি হয়। কেন আমার পিছন পিছন করছিস তুই? আর তোদের দেখে লজ্জা পাবে ভাদ্রের কুকুর। কে বলে, কে বলে? বাবুর নাম কে বলে? বাবুর নাম কে বলে? ম্যামা করে ডাকলে আমি খাবো নাকি? তোর এমন ছেলে দেবো কোন ভাগাড় পড়ি বেড়াল কুকুরে তোর অস্তিত্ব পাবে না। তোর কি মনে হয় দেখতে আমার কুকুরের মতো? না না, তোর মানুষের মতো দেখতে, কিন্তু তোর ব্যবহারটা কুকুরের মতো। এখান থেকে বার হয়ে যা, খাবি কেন মার? আর টাকার জন্য পাল্টাবে আর কটা ভাতার। আমি তোকে তো তোর মুখে যা আসতে তাই বলছি, জুতে মুখলামা করে দেবো। মা একটা কথা সব মনে রাখবে, টাকার জন্য নারী বিক্রি হয় কিন্তু কোনো পুরুষ নয়। কেন আমার পিছন পিছন করছিস তুই? তোদের দেখে লজ্জা পাবে ভাতার কুকুর। এখান থেকে বার হয়ে যা, খাবি কেন মার? আর টাকার জন্য পাল্টাবে আর কটা ভাতার। আমার কাছে থাকলে পাবি, আমার কাছে থাকলে পাবি নতুন বাড়ি আর পাবি। কি করে তুই ভুলে গেলি ডবল ভাতার? কি করে তুই ভুলে গেলি? আই এম অবাক। সে কি? আই এম অবাক। সে কি? পাগলারে মানুষ চিনলি না?
তা কি করে মানুষ চিনবো? আমরা ছোটবেলায় গরু রচনা পড়েছিলাম বলে আমাদের হাতে গরু চিনতে ভুল হয় না। মানুষের রচনা পড়িনি তো, তাই মানুষ চিনতে আজও আমাদের ভুল হয়। উল্টো পাল্টা কথা বলে মাস্টারেরা। আরে ফুচকাওয়ালা নিয়ে গেল চাকরিওয়ালার মা। বাবারে দেখেন একা মারে তোর কান কোতাল কত বউ। তুই লেগে যাচ্ছি কেন? তোর কি মনে হয় এই ভালো ভালো ড্রেস পরে আইছি ওই রাস্তা ধারে ফ্যাস ফ্যাস করবে বলে? না না, তুই রাস্তায় ফ্যাচ করবি কেন? তাহলে? তুই লোকের ঘরের ভিতর ঢুকে ফ্যাচ করবি। এটা আমার নতুন জামাই এসেছে। মাছি তো আসবে ছুটে গন্ধ গজে তাই। এম কি বাবু পার্টি করছে? ও মা গো, দোকানে বেরাচ্ছে না, গন্ধ এখান থেকেই বেরাচ্ছে। উল্টো পাল্টা কথা বলে মাস্টারেরা। ফুচকাওয়ালা নিয়ে গেল চাকরিওয়ালার মা। এটা আমার নতুন জামাই এসেছে তাই। মাছি তো আসবে ছুটে গন্ধ গজে তাই। ধানের বলে কারণ ছাড়া করো না বাড়াবাড়ি। কি করে তুই ভুলে গেলি ডবল ভাতারি? নতুন ড্রাইভার চালাবে তো পুরানো গাড়ি, ডাউন হয়ে গেছে আমার টোটোর ব্যাটারি। কি করে তুই ভুলে গেলি ডবল ভাতারি? কি করে তুই ভুলে গেলি? এই তুই অনেকক্ষণ তো খুব বড় বড় কথা বলছিস। দু চার গা দেবো ঘর থেকে তুই বেরিয়ে যাবি। ভাই তুই থাম, তোর সঙ্গে আমার কোনো কথা নেই। আমি আর বউর সঙ্গে কথা বলছি। এই দিদি, আমি যদি ঘরে ফিরে গেছিলাম আর যদি খুব মন খারাপ করছে গো, তুমি একটু আয়ুষ খাও না, আর আজকে থেকে চলে যাবো। বাবু গো! আমার যে সর্বনাশ হয়ে গেছে বাবু। তুমি মার বৌদি ভাই মিলে আমার আয়ুষকে গলা টিপে মেরে দিয়েছে। তুই কথা বল, দেখ না, আমি তো স্বপ্ন থেকে থাকতে পারিনি রে বাবা। আমি চলে এসেছি। আমি খালি হাতে আসিনি। আমি তোর জন্য খেলনা কিনে এনেছি। আয়ুষ, তুই কথা বল। তুই কারো কোনো কথা বলছিস না? আয়ুষ তুই কথা বল। আয়ুষ তুই কথা। ওরে দাদা ভাই, এতক্ষণ পরে ব্যাপারটা বুঝতে পারলাম। এই তাহলে তোর সন্তান আয়ুষ। তিথি, আরে তুমি না আমাকে ভালোবাসতে, তুমি আমাকে জীবনে ভালোবাসোনি। তুমি শুধু আমার টাকাকেই ভালোবাসো। যে নিজের সন্তানকে মারতে পারে, দুদিন পরে আমাকে মারবে না এমন কোনো গ্যারান্টি নেই। তিথি, একটা নষ্ট গাড়িকে ঠিক করে যায়, কিন্তু কোনোদিন একটা নষ্ট নারীকে ভালো করে যায় না। তাই তুমি নারী নয়, নারী নামে নারী। তাই তোমার মতো মেয়ের সাথে আমার সম্পর্ক রাখা ঠিক নয়। আমি তো ভুল করছি, তুমি আমাকে ক্ষমা কর। আমি কিছু করিনি গো। আমাকে ক্ষমা কর। ওরে নিষ্পাপ অতিথি, কেন এসেছিস বাবা এই স্বার্থপর দুনিয়াতে? এখানে যে মানুষ কুকুরের ছাড়াছাড়ি হয়, বলো না তুই আমার আয়ুষের কি অপরাধ ছিল? ও তোমাকে মা বলে ডেকেছিল? আমার আয়ুষের কি অপরাধ ছিল? ও তোমাকে দিদা বলে ডেকেছিল? এদের মতো মেয়েরা, এরা মা হতে লজ্জা পায় না, কিন্তু মা ডাক শুনতে লজ্জা পায়। নেপাল এটা সত্য কথা। তোমার সংসারটা আমি ভেঙে দিয়েছি আমার মেয়েকে নিয়েছি, কিন্তু তোমার সন্তানকে বাঁচতে চাইনি নেপাল। অর্থলের মাত্রা মানে এমন একটা পড়ে গেল তো, ওই নিষ্পাপ সুইটা আমরা মা মেয়ে দুজনে গোলা টিপে হত্যা করতে আমাদের হাত কাঁপেনি। তবে এখন বুঝতে পারছি আমরা যা ভুল করছি এ ভুলে ক্ষমা হবে না। তাই তোমার কাছে হাত জোড় করে বলছি, তুমি যা শাস্তি দেবে সব শাস্তি আমরা মাথা পেতে নেব, কিন্তু শেষ সময় তোমার সন্তানটা একটিবার আমার বুকে দাও নেপাল, একটিবার আমার বুকে দাও। না, তোমরা কেবল আয়ুষকে ছুবে না। তোমাদের অপবিত্র হাত দিয়ে আমার আয়ুষের পবিত্র দেহটা ছুঁলে আমার আয়ুষের দেহ তো অপবিত্র হয়ে যাবে। তোমরা কেবল আয়ুষকে ছুবে না। একটা কথা মনে রেখো মা, কাউকে বোকা পেয়ে ধোকা দিতে পারলে ভেবো না সে অনেক বোকা ছিল, কারণ সে তোমাদের বিশ্বাস করেছিল যার যোগ্য তোমরা কেউ ছিলে না। দুফোটা চোখের জলের যদি কথা বলার ক্ষমতা থাকতো না, তাহলে দুফোটা চোখের জল বুঝে দিত কতটা কষ্ট হলে চোখ থেকে জল আসে। নারী হলো সেই শক্তি যে ভগবানকে গর্বে ধারণ করার ক্ষমতা রাখে। আর তুমি একটু নারী হয়ে নিজের সন্তানকে গোলা থেকে হত্যা করতে তোমার হাত কাঁপে। আমি তোমাদের কাউকে ক্ষমা করবো না, আমি তোমাদের পুলিশে দেবো, আমি তোমাদের কাউকে ক্ষমা করবো না। আমার বুকের মানিক সময় এসে নিয়ে গেল চলে, কে ডাকবে আর বাবা বলে বসবে সে কোলে। ঠাকুর বলে দাও আমারে, ঠাকুর বলে দাও আমারে, আমার বুকের
বসবে সে কোলে ঠাকুর বলে দাও আমারে ঠাকুর বলে দাও আমারে নিঠুর বিধি দিল আমার এ কোন প্রতিদান কোন ভুলে কেড়ে নিল ছোট সোনার প্রাণ নিঠুর বিধি দিল আমার এ কোন প্রতিদান কোন ভুলে কেড়ে নিল ছোট সোনার প্রাণ বুকটা ভেসে গেছে আমার বুকটা ভেসে গেছে আমার দু নয়নের জলে কে ডাকবে আর বাবা বলে বসবে সে কোলে ঠাকুর বলে দাও আমারে আমার বুকের মানিক সময় এসে নিয়ে গেল চলে কে ডাকবে আর বাবা বলে বসবে সে কোলে ঠাকুর বলে দাও আমারে ঠাকুর বলে দাও